ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে যে এত মজার একটি স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চিড়া দিয়ে দারুণ মজার একটি ডোনাট তৈরি করে দেখাবো। এটা খেতে এতটাই মজার যে আপনি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে, দেখতে এত লোভনীয় হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ চিড়া। আমি সাদা চিড়া নিয়েছি, আপনারা ইচ্ছে করলে লাল চিড়াও নিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি চিড়া খুব ভালো করে ধুয়ে নেব। 2-3 বার পানিটা চেঞ্জ করে আমি চিড়া ধুয়ে নিয়েছি। আর এই চিড়াটা পাতলা হওয়ার কারণে ধোয়ার সাথে সাথেই নরম হয়ে গিয়েছে, তাই ভিজিয়ে রাখা লাগেনি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল। আর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি, সেখান থেকে অর্ধেকটা দিয়েছি আর বাকি অর্ধেকটা মেখে নেওয়ার পর যদি লাগে তাহলে দিয়ে নেব। এখন আমি সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই কাজটা কিন্তু হাত দিয়েই করে নিতে হবে, কারণ হাত দিয়ে মেখে নিলে ভালোভাবে মেখে নেওয়া যাবে। আর আমি বাকি অর্ধেকটা দুধ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু হাফ কাপ দুধ সবটুকুই লেগেছে। চিড়ার সাথে আমি সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। চিড়ার মিশ্রণটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ধুয়ে ক্লিন করে তারপর হাতে একটু তেল লাগিয়ে নেব, যাতে করে ডোনাট বানানোর সময় হাতে লেগে না যায়। এখন আমি কিছুটা চিড়ার মিশ্রণ হাতের তালুতে নিয়ে গোল বলে শেপ করে তারপর হালকা হাতে একটু চ্যাপ্টা করে নেব, তারপর মাঝখানে একটু ছিদ্র করে দেব। দেখুন, এইভাবে করে ডোনাটের শেপ দিয়ে নিতে হবে। আমি একটা ডোনাট বানিয়ে নিয়েছি, আপনাদের সুবিধার জন্য আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এটা বানানো এতটাই সহজ যে আপনি একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন, আর কোনো রকম ঝামেলা ছাড়াই এই ডোনাটগুলো বানিয়ে নেওয়া যায়। আমি একইভাবে সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি। দেখুন, কাঁচা অবস্থায় দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা ভাজার পর কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এখন আমি ডোনাটগুলো ভেজে নেব। ডোনাট ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দেব ডোনাট। এখন আমি একে একে ডোনাটগুলো দিয়ে নিচ্ছি। আর একসাথে সবগুলো ডোনাট ভাজা যাবে না, আমি 2-3 বেচে ডোনাটগুলো ভেজে নেব। আর ডোনাটগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচ মাঝারিতে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু ডোনাটের উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি উল্টে দেব। আমি উল্টে দিয়ে এই সাইডও আরও 5-6 মিনিটের মতো ভেজে নেব। ডোনাটগুলো যদি একটু সময় নিয়ে ভেজে নেন তাহলে দেখবেন ডোনাটগুলো অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। মাশাআল্লাহ, আমার প্রথম ব্যাচের ডোনাটগুলো ভাজা হয়ে গিয়েছে। ডোনাটের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা স্টিনারে তেল ঝরিয়ে ডোনাটগুলো চুলা থেকে নামিয়ে নেব। আর ডোনাটগুলো কতটা মুচমুচে হয়েছে আপনারা শব্দ শুনলেই বুঝতে পারবেন। দেখলেন তো কতটা মুচমুচে হয়েছে ডোনাটগুলো। একইভাবে আমি সবগুলো ডোনাট ভেজে নিয়েছি। এই তো হয়ে গেল চিড়ার ডোনাট। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, ভেতরটাও দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।